মধ্যপ্রাচ্যের এমন এক ভূমি যার নাম শুনলে আমরা বুঝি শুধু যুদ্ধ, ধ্বংস আর সংকট। একসময় এই দেশটি ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক, শিক্ষিত এবং উন্নত দেশগুলোর মধ্যে একটি, যে দেশটিতে ইয়াজিদি নারীদেরকে যৌন দাস হিসাবে বিক্রি করে দেওয়া হয়। পাশাপাশি দেশটির রাজধানীতে রাতে বার, নাইট ক্লাবে যৌনতার প্রচলন রয়েছে, আর যা মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও এসব কার্যকলাপে কেউ বাধা দেয় না। বলছি মধ্যপ্রাচ্যের আলোচিত দেশ সিরিয়ার কথা। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব সিরিয়ার ভৌগোলিক পরিচিতি, পুরনো সিরিয়ার আসল চেহারা, আগে এখানে মানুষের জীবন কেমন ছিল, হঠাৎ কেনই বা পরিবর্তন হলো, সদ্যবিজয়ী প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সমসাময়িক রাজনীতি। পাশাপাশি আরও জানব এই অঞ্চলের নবী রাসূলের সম্পৃক্ততা এবং খাদ্য সংস্কৃতি সহ সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। তো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। সিরিয়ার ভৌগোলিক পরিচিতি। সিরিয়া মধ্যপ্রাচ্যের এক রহস্যময় দেশ, যেখানে ইতিহাসের প্রতিটি ধাপে লুকিয়ে আছে হাজার বছরের সভ্যতার গল্প। মানব সভ্যতার স্রোতিকাগার হিসাবে পরিচিত এই দেশটি এশিয়ার দক্ষিণ পশ্চিমে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। সিরিয়ার রাজধানী হল দামেস্ক শহর, যা পৃথিবীর অন্যতম প্রাচীন অবিচ্ছিন্ন বসতিপূর্ণ শহর, যেখানে আজও ইতিহাস যেন জীবন্ত হয়ে আছে। প্রায় 1,85,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে সর্বমোট 2,62,00,000 মানুষ বসবাস করে থাকে। দেশটির রাষ্ট্রভাষা আরবি, আর এখানকার অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে থাকে। সিরিয়ার সরকারি মুদ্রার নাম সিরিয়ান পাউন্ড। এ দেশটির আবহাওয়া বেশ বৈচিত্র্যময়। উপকূলীয় অঞ্চলে শীত হয় অত্যন্ত মৃদু এবং বৃষ্টিপূর্ণ, আর গ্রীষ্ম থাকে উষ্ণ ও শুষ্ক। তবে মরুভূমি এলাকাগুলোতে দিনের বেলায় প্রচণ্ড গরম এবং রাতে ঠান্ডা অনুভূত হয়। হাজার বছরের ইতিহাসে সিরিয়া ছিল বহু সাম্রাজ্য এবং বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু। এখানকার প্রাচীন মসজিদ, দুর্গ এবং ঐতিহাসিক নিদর্শনগুলো আজও বিশ্ববাসীকে মুগ্ধ করে। পুরনো সিরিয়ার আসল চেহারা ঠিক কেমন ছিল? যুদ্ধ শুরু হওয়ার আগে সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম শান্ত, আধুনিক এবং সাংস্কৃতিক দেশ। দেশটি ছিল ইতিহাস আর আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ। রাজধানী দামেস্ক পৃথিবীর সবথেকে পুরনো অবিচ্ছিন্ন ঘনবসতি শহরগুলোর মধ্যে একটি হলেও শহরটি ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং উন্নত। দামেস্কের রাস্তায় একদিকে দেখা যেত শত শত বছরের পুরনো বাজার, মসজিদ এবং ঐতিহাসিক স্থাপনা, অন্যদিকে ছিল আধুনিক বিশ্ববিদ্যালয়, বড় বড় হাসপাতাল এবং উন্নত ব্যবসা প্রতিষ্ঠান। দেশটির শিক্ষা ব্যবস্থা ছিল অনেক শক্তিশালী এবং আধুনিক, আর চিকিৎসা সেবাও ছিল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক উন্নত। প্রতি বছর হাজার হাজার পর্যটক সিরিয়ায় আসতো শুধু ইতিহাস, সংস্কৃতি আর সৌন্দর্য দেখার জন্য। পুরনো শহরের সরু রাস্তা, ঐতিহ্যবাহী খাবার, রাতের আলোকসজ্জা এবং মানুষের অতিথিপরায়ণতা সবাইকে মুগ্ধ করত। তখন অনেক মানুষ সিরিয়াকে মধ্যপ্রাচ্যের শান্ত দেশ হিসাবেই চিনত। যুদ্ধের আগে এখানকার মানুষের জীবন ঠিক কেমন কাটত? যুদ্ধের আগে সিরিয়ার মানুষের জীবন ছিল অনেকটা স্বাভাবিক। প্রতিদিন সকালে মানুষ কাজে যেত, শিক্ষার্থীরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, আর পরিবারগুলো সাধারণভাবেই নিজেদের জীবন গুছিয়ে চালাতো। দেশটির বিভিন্ন শহর ও রাস্তাগুলো ছিল ব্যস্ত। বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্ট, মার্কেট ও শপিং এরিয়াগুলোতে সন্ধ্যার পরেও মানুষের ভিড় থাকত। পরিবার ও বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাওয়া ছিল খুব সাধারণ বিষয়। কিছু এলাকায় নাইট ক্লাবও ছিল, তবে সেটি ছিল সামাজিকভাবে নিয়ন্ত্রিত এবং সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ। সিরিয়ার সমাজে শিক্ষা অনেক গুরুত্ব পেত। অনেক নারী উচ্চশিক্ষা গ্রহণ করত এবং ডাক্তার, শিক্ষক, সাংবাদিক সহ অফিসের বিভিন্ন চাকরিতে কাজ করত। শহর অঞ্চলে নারীদের সক্রিয় অংশগ্রহণ তখন বেশ চোখে পড়ত। রাজধানী দামেস্কে ছিল বার ও নাইট ক্লাব, যেখানে নারী পুরুষ মদ্যপানে, ব্যভিচার এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো। সে সময় এখানে পশ্চিমা সংস্কৃতির প্রভাবও লক্ষ্য করা যেত। ঠিক হঠাৎ কেন পরিবর্তন হলো?
2011 সালের পর হঠাৎ করেই বদলে যেতে থাকে সিরিয়ার পুরো পরিস্থিতি। দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ, অর্থনৈতিক চাপ এবং সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয়। প্রথমে ছোট ছোট বিক্ষোভ শুরু হলেও খুব দ্রুত তা বড় সংঘর্ষে পরিণত হয়। এরপর শুরু হয় ভয়ঙ্কর গৃহযুদ্ধ। এই যুদ্ধ শুধু সরকার আর বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ধীরে ধীরে পুরো দেশেই এর প্রভাব পড়তে থাকে। এক সময় যে শহরগুলো মানুষে ভরা ছিল, আলো ঝলমল করত এবং প্রাণবন্ত ছিল, সেগুলো আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। চারিদিকে বোমা হামলা, গোলাগুলি আর সংঘর্ষের কারণে অসংখ্য মানুষ নিজেদের ঘরবাড়ি হারায়। হাজার হাজার পরিবার নিরাপত্তার খোঁজে এক শহর থেকে আরেক শহর পালাতে থাকে। অনেকেই প্রতিবেশী দেশ কিংবা ইউরোপে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। কয়েক বছরের মধ্যেই লাখো লাখো সিরিয়ান শরণার্থী হয়ে যায়। এই যুদ্ধ শুধু ভবন ধ্বংস করেনি, মানুষের স্বপ্ন, পরিবার আর স্বাভাবিক জীবনও কেড়ে নিয়েছে। যে দেশ একসময় শান্তি, ইতিহাস আর সংস্কৃতির জন্য পরিচিত ছিল, সেটি পরিণত হয় বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের কেন্দ্রে। এ সময় সবচেয়ে আলোচিত নাম ছিল বাশার আল আসাদ। বাশার আল আসাদ ছিলেন সিরিয়ার দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতা। তিনি 2000 সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন। শুরুতে অনেক মানুষ মনে করেছিল তরুণ ও শিক্ষিত নেতা হিসাবে তিনি সিরিয়ার আধুনিক পরিবর্তন আনবেন, কারণ তিনি পেশায় একজন চক্ষু চিকিৎসক ছিলেন। ক্ষমতার প্রথম দিকে কিছু সংস্কারের কথা বলা হলেও সমাজের সাথে সিরিয়ার রাজনীতি আরও কঠোর এবং নিয়ন্ত্রিত হয়ে ওঠে। সরকার বিরোধী মত প্রকাশ, রাজনৈতিক আন্দোলন এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেক সমালোচনা ছিল তার। দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায় থাকায় সাধারণ মানুষের একটা বড় অংশ অসন্তোষ সৃষ্টি করে। শেষমেশ 2024 সালের শেষার্ধে এসে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং সে দেশ ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে সমসাময়িক রাজনীতিতে সিরিয়া এখনও মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। দেশটির রাজনীতিতে রাশিয়া, ইরান, তুরস্ক, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রভাব রয়েছে। বহু বছর ধরে চলা যুদ্ধের পরেও সিরিয়ার অনেক অঞ্চল পুনর্গঠন, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক স্থিতিশীলতার চ্যালেঞ্জের মুখে রয়েছে। আজকের সিরিয়া একদিকে ইতিহাস ও সংস্কৃতির দেশ, অন্যদিকে আধুনিক বিশ্বের সবথেকে আলোচিত রাজনৈতিক এবং মানবিক সংকটগুলোর মধ্যে একটি উদাহরণ। সিরিয়ার বিখ্যাত খাবার ও খাদ্য সংস্কৃতি। সিরিয়া শুধু ইতিহাস ও রাজনীতির জন্যই নয়, এর ঐতিহ্যবাহী খাবারের জন্য মধ্যপ্রাচ্যের অনেক জনপ্রিয় একটি দেশ। সিরিয়ান খাবারে আরবি, তুর্কি এবং ভূমধ্যসাগরীয় স্বাদের সংমিশ্রণ দেখা যায়। সুগন্ধি মশলা, গ্রিল করা মাংস আর তাজা সবজি এখানকার রান্নার বিশেষ বৈশিষ্ট্য। সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি হলো শর্মা, যেটা পাতলা বা স্লাইড করে কাটা মাংস ধীরে ধীরে আগুনে রোস্ট করে রুটি, সালাদ কিংবা সসের সাথে পরিবেশন করা হয়। বর্তমানে বিশ্বের বহু দেশেই এই খাবার জনপ্রিয়। আরেকটি বিখ্যাত সিরিয়ান খাবার হলো কিব্বা। এটি সাধারণত মাংস, গম ও মশলার সংমিশ্রণে তৈরি করা হয়। অনেক সিরিয়ান পরিবারে এই ঐতিহ্যবাহী খাবার বিশেষ খাবার হিসেবে পরিচিত। সিরিয়ার খাবারের স্বাদ যেমন বৈচিত্র্যময়, তেমনি এখানকার সংস্কৃতিতেও রয়েছে আতিথেয়তা এবং ঐতিহ্যের গভীর। নবী রাসূল ও ইসলামিক ইতিহাসের সাথে দামেস্ক কেন জড়িত? দামেস্ক শুধু একটি প্রাচীন শহরই নয়, বরং ইসলামিক ইতিহাসের সাথে গভীরভাবে যুক্ত এক গুরুত্বপূর্ণ স্থান। হাজার বছরের ইতিহাসে এই শহর বহু নবী রাসূল, সাহাবী এবং ইসলামিক ঘটনার স্মৃতি বহন করে আসছে। ইসলামের প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই অঞ্চলের দিকেই ইসলামের বিস্তার শুরু হয়। পরবর্তীতে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু এর শাসনামলে মুসলিম সেনাবাহিনী এই অঞ্চলটি জয় করে। তখন থেকেই শহরটি ইসলামী সভ্যতার একটি শক্তিশালী রাজধানীতে পরিণত হয়। এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে একটি হলো উম্মায়েত মসজিদ। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী এই স্থানের সাথে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে। এজন্য এটি মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।
ইসলামিক বিশ্বাস অনুসারে শেষ যুগে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের সাথে দামেস্ক অঞ্চলের সম্পর্ক নিয়েও অনেক হাদিসে উল্লেখ করা আছে, যা এই শহরকে আরও রহস্যময় ও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে তুলেছে। এখানে বহু আলেম, শাসক এবং চিন্তাবিদ ইসলামী সভ্যতার বিকাশে অবদান রেখেছেন। তো দর্শক, সিরিয়া সম্পর্কে এই ছিল সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে যান। ধন্যবাদ সকলকে।